এই পর্যায়ে আলোচনা রাখবেন মাওলানা মোহাম্মদ নাসিম বিন জিন্নাহ, খতিব সরকার বাড়ি জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের প্রোগ্রামটা অনেক কষ্টের পরে সাফল্যের দিকে। এখন এই প্রোগ্রাম বছরে একবার হয়, ঠিক কিনা? আমরা চাইলেই আগামীকাল আবার এই প্রোগ্রামে বসতে পারবো না। সেই জন্য যারা বসেছি তারা তো আল্লাহর রহমতের তলেই আছি, ঠিক কিনা? আর যারা এখনো বসেনি তারা কিন্তু আল্লাহর রহমতের তলে নেই। কিভাবে? যখন একটা মুরগি তার ডিমগুলোকে তাপ দেয়, তা দেয়, তখন দেখবেন যে ডিমগুলো তাপ পেয়েছে সেই ডিমগুলো থেকেই বাচ্চা বের হয়েছে, ঠিক কিনা? আর যেগুলো তাপ পায় নাই সেগুলো যেমন ছিল ঠিক তেমনই আছে। তাই যারা দোকানে আছে, আশেপাশে আছে, তারা ডিমের মতোই বলবে আমরা মায়ের আঁচলের তলে বসেছি, মুরগির তলেই ছিলাম, কিন্তু তারা অরিজিনালি তাপ পাবে না। এই জন্য সবার কাছে অনুরোধ, আজকের জন্য দোকান রাস্তাঘাট সব ত্যাগ করে, যেহেতু সব সময় আমরা এইরকম আলোচনা প্রোগ্রামে বসতে পারি না, তাই সবাই বসে পড়ি এবং পিছনে চট দিয়ে দেন। ইনশাল্লাহ ঘাস আছে, ওখানেও বসা যাবে ইনশাল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলেই পড়ছি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال ثم أبوك متفق عليه لله التكبير আল কোরআনের আলো দ্বীন ইসলামের আলো দুনিয়ার মুসলিম তোমার নেতা আমার নেতা লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলা অন্তর্গত সাগাটা থানার ১ নং পদুমশহর ইউনিয়নের ২ নং ওয়ার্ড চকদাতিয়া গ্রামের ঈদগাহ মাঠ, সেই মাঠে আজকে ২০২৫ সালে আমরা এক তাফসিরুল কোরআন মাহফিলে জান্নাতের বাগানে বসেছি, ঠিক কিনা? এই তাফসিরুল কোরআন মাহফিল, এই জায়গাটা কিয়ামত পর্যন্ত সবল থাকবে, শক্তিশালী থাকবে, আর কিয়ামতের দিন এই জায়গাটা ধ্বংস হবে না। আল্লাহকে বলবে সেই দিন, আল্লাহ আপনার বান্দা অমুক কোরআন শোনার জন্য, তাফসির শোনার জন্য দুনিয়াবি সব কার্যক্রম ছেড়ে দিয়ে আপনার জ্ঞান তালাশ করার জন্য, হায় আল্লাহ, দূর থেকে, কত দূর দূরান্ত থেকে এই চকদাতিয়া গ্রামে উপস্থিত হয়েছে। আল্লাহ গো, কোরআন শুনেছে, আমল করেছে। মাবুদ গো, আজকে কিয়ামতের দিনে যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে না দিবেন, আমরা এই চকদাতা ঈদগাহ মাঠ ধ্বংস হব না। তাহলে আজকে আমরা এখানে এসে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বলেন তো? লাভ হয়েছে। কতটা লাভ? এই তাফসিরুল কোরআন মাহফিলে যতক্ষণ আপনি তিলাওয়াত শুনবেন, কোরআন শুনবেন, ততক্ষণ আল্লাহ আপনার উপরে ধারাবাহিকভাবে রহমত বর্ষণ করতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। যেন আমরা আল্লাহর আশ্রয়ে আছি, আল্লাহর রহমতে আছি, সেই রকম আল্লাহ একটা আয়াত দিলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে আমি আল্লাহর কোরআন নিয়ে, আমি আল্লাহর কালাম নিয়ে যেখানে আলোচনা হয়, যেখানে আমি আল্লাহর কোরআন নিয়ে কথা হয়, কোরআন তেলাওয়াত হয়, আমি আল্লাহ স্বয়ং নিজ দায়িত্বে আমার রহমতের চাদরখানা বিছিয়ে দিয়ে সেখানে রহমত বর্ষণ করতে থাকি। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে এসে আমাদের লাভ না লস? লাভ। চলুন আমরা কিছু কোরআনের তাফসির শুনি। যেহেতু আমার অত জ্ঞান নেই, সেভাবে তাফসির করতেও আমি পারি না, তাও একটু চেষ্টা করছি। আল্লাহ যেন আমাকে কোরআন থেকে যে জ্ঞানগুলো পেয়ে আমরা কিছু আমল করতে পাবো, সে কথাগুলো আমার মুখ থেকে যেন আল্লাহ বের করেন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। চলুন আমরা শুরু করি। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ বলছেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি, আমি তো মানুষকে আদেশ দিয়েছি, তারা যেন তাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করে, সদাচরণ করে। কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। যেন তারা কি জন্য তাদের পিতামাতার খেদমত করবে? আল্লাহ বলছেন এজন্য করবে কারণ তার মা তাকে তার নিজ স্তন থেকে দুগ্ধ পান করিয়েছে,
কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে, কথা বলেন ঠিক কিনা? ওয়া ফিসালুহু ফি আমাইন, এবং সন্তানকে দুগ্ধ পান করিয়েছিল 2 বছর। কয় বছর? 2 বছর দুগ্ধ পান করিয়েছিল। আনিশকুরলি, আমি এই জন্য পিতামাতার খেদমত করতে বললাম যেন তারা আমার কৃতজ্ঞতা কায়েম করতে পারে, হাসিল করতে পারে। ওয়ালিদাইক, এবং পিতামাতারও কৃতজ্ঞতা হাসিল করতে পারে। ইলাইয়াল মাসির, এবং তোমরা আমারই কাছে ফিরে আসবে প্রত্যাবর্তন করে। আমরা আবার আল্লাহর কাছে ফিরে যাব কি যাব না? যাব। এটা হচ্ছে এই আয়াতে কারিমার শাব্দিক অনুবাদ। এখন আমরা মূল আলোচনায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে আদেশ করলাম, আমি মানুষকে হুকুম করলাম যেন তারা তাদের পিতামাতার সদাচরণ করে, কারণ তার মা জননী তাকে কষ্টের পর কষ্ট, তাকে ক্লান্তির পর ক্লান্তি সহ্য করে 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করে এবং 2 বছর নিজের স্তন থেকে দুধ পান করিয়ে তার মা, তার পিতামাতা তাকে লালন পালন করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনিশকুরুলি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমি আল্লাহ চাই তারা আমার কৃতজ্ঞতা প্রকাশ করুক। আমি আল্লাহ যে তার মায়ের গর্ভে দিয়েছি, আমি আল্লাহ যদি তার পিতার মেরুদণ্ডের পিঠের উপরে যদি শুক্রাণু তৈরি না করতাম তাহলে কখনো তোমরা সৃষ্টি হতে পারতা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আমাদেরকে না সৃষ্টি করতেন, না বানাতেন, আমরা পৃথিবীতে আসতে পারতাম না। এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কার? আল্লাহ। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ওয়ালিদাইক, আল্লাহ বলছেন আর তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবা তোমাদের পিতামাতার, কারণ জানো নাকি তোমার মা কতটা কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে। শোনো শোনো, তুমি যখন গর্ভে এসেছিলে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে রাত্রিবেলা যখন শুয়েছে, শোনো শোনো, তোমার মা সারাদিন ক্লান্তির পর পরিশ্রম করার পর একটুখানি রেস্ট নেওয়ার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য যখন একটু বিছানায় শুয়েছে, তোমার মা ডান দিকে শুয়েছে, তুমি জোরে লাথি মেরেছো। তোমার বাম দিকে শুয়েছে, তুমি জোরে লাথি মেরেছো। তোমার মা এবার সোজা হয়ে শুয়েছে, তুমি আবার লাথি মেরেছো। এরপর তোমার মা যখন সহ্য করতে না পেরে বিছানার উপরে বসেছে, তুমি আবার চাপ মনে করে নড়াচড়া করেছো। তোমার মা মনে করেছে আমার সন্তানের ব্যথা লেগে যাবে, তাই তোমার মার ঘুমাই নাই, তোমার মা সারা রাত দাঁড়িয়ে থেকে পার করে দিয়েছে। ঠিক কিনা? সেই কথাগুলোই সূরা লুকমানে আল্লাহ তুলে ধরলেন, বললেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে। ঠিক কিনা? এরপর আল্লাহ বলছেন তোমার পিতামাতার সদাচরণ করবা, তোমার পিতামাতা যা আদেশ করে তা গ্রহণ করবা, যা নিষেধ করে তা মেনে নিবা, যা থেকে বিরত থাকতে বলে তা থেকে বিরত থাকবা। তোমার পিতামাতার কোনো কথার অবাধ্য হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন কিন্তু আছে, সব কথাই গ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কথাই গ্রহণ করিও না, কারণ তোমার মা
এমন সত্যও দিতে পারে যে সত্য আমি আল্লাহ গ্রহণ করতে নিষেধ করেছি। এমন সত্য বলতে তোমার মা তোমাকে বলতে পারে আল্লাহকে বাদ দাও, মুহাম্মাদের কালেমা ত্যাগ করো, এসব কিছু বাদ দাও, দিয়ে তুমি মূর্তির পূজা করো, তুমি গাছের পূজা করো, তুমি সূর্যের পূজা করো, তুমি চাঁদের পূজা করো, তুমি পানির পূজা করো, তুমি অগ্নির পূজা করো, তুমি তুলসী গাছের পূজা করো, তুমি বড় বড় তাবিজ ঝুলাও, এই রকম শিরকি কথাগুলো তোমার মা যখন বলবে তখন সেই কথাগুলো আবার মেনে নিও না। সেটা শুনিয়ে দিলেন কে? আল্লাহ। আল্লাহ বললেন সব কথাই মারবা, ঠিক আছে, কিন্তু শোনো, এখানেও কিন্তু আছে। তোমার মা তোমাকে আমার সমকক্ষ কাউকে দাঁড় করাতে পারে, আবার তাকে গ্রহণ করা যাবে না। এই জন্য আল্লাহ বললেন সব কথাই মেনে নিও না, কিন্তু হ্যাঁ, তোমার পিতামাতা বলতে পারে, রাগারাগিও করতে পারে, তোমার পিতামাতা যাই করুক, ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া, তোমার পিতামাতা যে অবস্থাতেই থাক কোনোদিন তোমার পিতামাতার সঙ্গ ছেড়ে দিও না, তোমার পিতামাতার সঙ্গ ছেড়ে দিও না। আল্লাহর নবীর শালী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হুদাইবিয়া সন্ধির সময় আমার কাছে আসলো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মুশরিকা অবস্থায় আমার কাছে এসেছে, আমি কি তার সেবা যত্ন করব, তার কথাগুলো মেনে নেব, তার সাথে কি সদ্ব্যবহার করব? আল্লাহর নবী বললেন, শোনো শোনো, তোমার মা পূর্বে তুমি যেমন ব্যবহার করেছিলে, পারলে তোমার মায়ের সাথে এখন বেশি করে আরো সদ্ব্যবহার করো, ঠিক কিনা? তোমার মা মুশরিকা হয়েছে তো কি হয়েছে, তোমার মায়ের সাথে খবরদার খবরদার খারাপ ব্যবহার করা যাবে না। এজন্য মা অমুসলিম, আপনি নবমুসলিম মুসলমান হয়েছেন, আবার মায়ের সাথে খারাপ ব্যবহার করতে নিষেধ করলেন কে? আল্লাহ। এবং দুনিয়ার বুকে তোমরা লক্ষ্য করে দেখবা, যারা আমি আল্লাহর পথকে অনুসরণ করে, যারা আমি আল্লাহর পথকে ধরে রেখেছে, যারা আমি আল্লাহর অরিজিনাল ইবাদত করে, শোনো শোনো, তাদের সাথে তোমরা তাল মিলিয়ে ইবাদত করবা। এরপর আল্লাহ বলছেন, সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনুব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন। আর শোনো শোনো, তোমরা অবশ্যই আমি আল্লাহর কাছে ফিরে আসবে, প্রত্যাবর্তন করে আমি আল্লাহর কাছে চলে আসবে। খবরদার খবরদার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো না। আল্লাহ এতক্ষণ সূরা লোকমানের 14-15 আয়াত নিয়ে আমাদের সাথে কথা বলছিলেন। কোন সূরা বলেন তো? সূরা লোকমান। বাসায় গিয়ে এই সূরা বের করে দেখার দরকার আছে না নাই? আছে। নাসিম বিন জিন্না তিনি আলোচনা করলো, কোরআন থেকে করলো নাকি আজে বাজে কথা বলে গেল, এগুলো আমাদের চেক করার দরকার আছে না নাই? আছে। এখন লক্ষ লক্ষ টাকা দিয়ে অনেক বড় বড় আলেম আসে, কিচ্ছা কাহিনী বলে লক্ষ লক্ষ টাকা নিয়ে যায়, কিন্তু মানুষ কিছুই তাদের থেকে নিতে পারে না। এই জন্য যাচাই বাছাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র দুনিয়ার বুকে আমার জমিনে ইবাদত হবে আমার। আর শোনো শোনো, আমার ইবাদতের পরেই তোমরা পিতামাতার সাথে ইহসান করবা, তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা। খবরদার খবরদার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো না। কথাটা কার? আল্লাহ। খারাপ ব্যবহার তো দূরে থাক, আমরা এখন পিতামাতাকে বলি বুড়াটা মরে না কেন, বুড়িটা মরে না কেন। কথা বলেন ঠিক কিনা? এমন আছে না নাই? আছে। ময়মনসিংহের ঘটনা,
কোথাকার ঘটনা? ময়মনসিংহ। আপনারা তো সবাই ইউটিউবে নেটে থাকেন, দেখবেন বিভিন্ন জায়গায় মিডিয়ায় খোঁজ নেবে দেখবেন, জায়গার নাম ভুলও হতে পারে, আমি দেখেছিলাম একবার। সেখানে সন্তান জুয়া খেলাকে কেন্দ্র করে প্রথমে মাকে গলা চেপে হত্যা করে, এরপর বাবা যখন বাজার থেকে ফিরেছে দা নিয়ে বটি নিয়ে কুড়াল নিয়ে মাকে চুটিয়ে হত্যা করে নিজের ঘরের ভিতরে রুমের ভিতরে মাটি চাপা দিয়েছে। এমন কুলাঙ্গার আছে না নাই? আছে। আবার দেখলাম নিজের আপন মাকে বইয়ের কথা শুনে, স্ত্রীর কথা শুনে আপন মাকে মেরে মেরে ঘর থেকে বের করে বাড়িয়াগায় বা আপনারা যাকে খুলি বলেন ওই জায়গায় শুইয়ে রেখেছে। বলুন নাউজুবিল্লাহ। আবার মিডিয়ায় দেখতে পেলাম হতভাগা দুর্ভাগা চিনল না যার মাধ্যমে আল্লাহর জান্নাত পাওয়া যায় সেই মাকে চিনল না। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে যেতে চাই, আমি জান্নাতে প্রবেশ করতে চাই। আল্লাহ গো, আল্লাহ রাসূল গো, কোন ইবাদতখানা করলে আমি জান্নাতে যেতে পারবো একটু বলে দেন, বলে দেন। ইবনে মাজার হাদিস, আল্লাহর নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই হচ্ছে তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতাই হলো তোমার জন্য জাহান্নাম। ঠিক কিনা? পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। আবার এক সাহাবী দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে চাই, কি করলে জান্নাতে যেতে পারবো আমাকে একটু বলে দেন। আল্লাহর নবী বললেন, যাও যাও, তোমার মায়ের দুই পায়ের তলে খেদমত করো, কারণ তোমার মায়ের দুই পায়ের তলেই জান্নাত রেখে দিয়েছে তিনি কে? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মতি। শোনো শোনো রে উম্মতের দলেরা, তোমার মায়ের পায়ের তলেই তোমার জান্নাত খানা তোমাকে খুঁজে নিতে হবে। ঠিক কিনা? খোঁজা তো দূরে থাক, বললামই তো আমি নেটে দেখতে পেলাম যে ওখানে মায়ের সাথে খারাপ ব্যবহার করছে। কথা বলেন ঠিক কিনা? এখন মাকে বলছে বুড়িটা মরে না কেন, বুড়াটা মরে না কেন? ঠিক কিনা? শোনো শোনো, আমাদের বাপ দাদার যুগে যখন বৈদ্যুতিক লাইট ছিল না, কারেন্ট ছিল না, এমন সময় আমাদের জ্বর হয়েছে, টাইফয়েড হয়েছে, রাতের বেলায় বিছানায় শুয়েছি, মা জননী পাশে বসে আমার জ্বর আমার অসুস্থতাই কাহিনী দেখে মা জননী সহ্য করতে পারে না, সন্তানের একটুখানি জ্বর অসুখ মা সহ্য করতে পারে না, মা জননী দুকানি হাত তুলে ধরেছে, আল্লাহর কাছে বলেছে, রব্বুল আলামিন, আমার জীবনটা তুমি নিয়ে নাও, কিন্তু আমার ছেলেকে সুস্থ করে দাও। মাবুদ গো, তুমি আমার জীবনের বিনিময়ে আমার সন্তানকে সুস্থ করে দাও। আমি চাই না আমার সন্তান আমার চোখের সামনে মারা যাক। ঠিক কিনা? সেই পিতামাতাকে নাকি কুড়াল দিয়ে ছুটায়, সেই পিতামাতাকে নাকি হাতুর দিটায়, সেই পিতামাতাকে নাকি আঘাত করে করে নিজের ঘরের ভিতরে দাফন করে। এমন কুলাঙ্গার আছে না নাই? তুই ভিক্ষা করে খাবি, তুই এমন পর্যায়ে হবে যে দুনিয়ার বুকে তুই ভিক্ষার থালা নিয়েও পৃথিবীতে টিকতে পারবি না। সেই পিতামাতার সাথে খবরদার খবরদার খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। শোনো শোনো, মায়ের সাথে দুর্ব্যবহার করা তো দূরের কথা, খবরদার খবরদার পিতামাতার ব্যবহার দেখে শব্দ, এই শব্দটাও মুখ দিয়ে বের করো না। কথাটা কার? আল্লাহর। দেখেন মাকে কত ধরনের গালি দিয়ে ফেলেছি, মার সাথে কত বড় ধরনের খারাপ আচরণ করে ফেলেছি। এমন মুসলিম, এমন মুসলমান দুনিয়ায় আছে না নাই? আছে। আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি, পিতার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি, এখন আমার কি উপায়? আল্লাহর নবী বললেন, সমস্যা নাই,
যদি খারাপ ব্যবহার করে থাকো, তোমার পিতামাতা যদি মারাও গিয়ে থাকে, এখনো তুমি 4 ধরনের আমল করতে পারবা, 4 ভাবে পিতামাতার খেদমত করতে পারবা। এখনো আল্লাহ রাব্বুল আলামিন তোমার খেদমতের জন্য, পিতামাতার খেদমতের জন্য 4 ধরনের আমলকে খুলে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। এমন আছে না নাই? পিতামাতার সুযোগ পেয়েছিল পিতামাতার খেদমত করার, কিন্তু সে খেদমত করতে পারেনি। আল্লাহর নবী বললেন, সাহাবীরা বর্ণনা করেন, আমরা একবার দেখলাম আল্লাহর নবী মসজিদের মেম্বারে চললেন। প্রথম মেম্বারে চড়ে বললেন আমিন, দ্বিতীয় মেম্বারে চড়ে বললেন আমিন, তৃতীয় মেম্বারে চড়েও বললেন আমিন। এবার সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো পূর্বেও আপনাকে দেখেছি মসজিদের মেম্বারে চড়তে, কিন্তু কখনো দেখি নাই আপনি মেম্বারে চড়ে আমিন বলেন। কি এমন কারণ হলো, কি ঘটে গেল যার কারণে আমিন বললেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, আমি যখন প্রথম মেম্বারে পা দিয়েছি, জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে যার জীবন দশায় মা বাবাকে পেল, কিন্তু খেদমত করে নিজের জায়গাটা জান্নাত করে নিতে পারলো না, নিজের জায়গাটা জান্নাতুল ফিরদাউসের ভিতরে করে নিতে পারলো না, তার উপরে আল্লাহর লানত, তার উপরে আল্লাহর অভিশাপ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি, আমিন, আল্লাহ কবুল করে নিক। এরকম অনেকে আছি যারা পিতা মাতার সৎ আচরণের সুযোগ পেয়েছিলাম, কিন্তু খারাপ ব্যবহার করে ফেলেছি, দুর্ব্যবহার করে ফেলেছি। এখন আমাদের উপায় কি? কথা বলেন ঠিক কিনা? এখানেও যদি অনেককে জিজ্ঞেস করা হয়, অনেকেই এমন বের হবেন যে পিতামাতার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, ঠিক কিনা? এখন হুজুর উপায় বলেন, কোন উপায়ে পিতা মাতার সেই খারাপ ব্যবহার থেকে আল্লাহর কাছে ক্ষমা পেতে পারি? আর আপনি বললেন পিতামাতার এখনো 4 ধরনের খেদমত করা যায়, কিভাবে এখনো পিতামাতার খেদমত করব? ও হুজুর একটু শিখিয়ে দিন। পিতামাতার জন্য এখনো 4 ধরনের খেদমত করা যায়। কে কে শুনবেন? দুহাত তুলে দেখান তো দেখি। পিতামাতার জন্য যাদের জীবিত আছে তারা তো খেদমত করবই, কিন্তু যাদের পিতামাতা মারা গিয়েছে তাদেরও খেদমত করার দরকার আছে না নাই? আছে। আল্লাহর নবী প্রথমে বললেন, আদ-দুআউ লাহুমা, পিতামাতা মারা গিয়েছে তো কি হয়েছে, খেদমত এখনো চালু আছে। যখন নামাজ পড়বা, নামাজ শেষ হলো, সালাম ফিরাবা, তখন খবরদার উঠে যেও না, একবার হলেও বলো, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, শোনো, এইভাবে আমার কাছে দোয়া করো, এইভাবে আমার কাছে ক্ষমা চাও। পৌষের শীতে যখন তুমি ভেজা কাপড়ে ছিলে, ভেজা তেনার ভিতরে ছিলে, তোমার মা যখন ছোটবেলায় তোমাকে বিছানার উপরে রেখেছে, তুমি তখন প্রস্রাব করেছো, পায়খানা করেছো, বাথরুম করেছো, কিন্তু তুমি এত হতভাগা, তোমার এ সামর্থ্য নাই তুমি মাকে ডাক দিবা, বাবাকে ডাক দিবা, কাউকে ডাক দিবা যে আমাকে এই ময়লা জায়গা থেকে পরিষ্কার করো। তুমি ডাক দিতে পারো না। সেই সময় যখন তুমি অসহায় ছিলে, তোমার মা তোমাকে ওই ভেজা প্রস্রাব থেকে, ভেজা পায়খানা থেকে তোমাকে তুলে পরিষ্কার করে আবার শুকনা জায়গায় রেখেছে। কথা বলেন ঠিক কিনা? ছোটবেলায় তুমি দুষ্ট ছিলা, কত না অন্যায় করেছো, অত্যাচার করেছো, তোমার পিতামাতা তোমার উপরে বিরক্তি হয় নাই, তোমার উপরে নাক ছিটকায় নাই। খবরদার সেই পিতামাতার উপরে নাক ছিটকায়ও না। আর শোনো, পিতামাতা জীবিত থাক আর মৃত থাক, অবশ্যই দোয়া করো। আল্লাহর নবী 4 ধরনের খেদমতের প্রথমটা শুরু করে দিলেন, আদ-দুআউ লাহুমা, পিতামাতার জন্য দোয়া করো। পিতামাতার জন্য কি করো? দোয়া করো। পিতামাতার জন্য সবাই এই দোয়াটা একবার বলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হায় আল্লাহ,
আমার পিতামাতা ছোট্টবেলায় আমাকে যেভাবে লালন পালন করেছে, রব্বুল আলামিন ঠিক সেইভাবে তুমি আমার পিতামাতাকে কবরের ভিতরে লালন পালন করো। বলুন সুবহানাল্লাহ। এর তুলনায় আর ভালো দোয়া সারা পৃথিবীর বাইরে কোথাও খুঁজে পাওয়া যাবে না। এই এক দোয়ার ভিতরে পিতামাতার সব চাওয়া পাওয়া রেখে দিয়েছেন। তিনি কে? আল্লাহ যদি লালন পালন করেন, আল্লাহ কি খারাপ কোনো কিছু দিয়ে লালন পালন করবেন? আপনার কি মনে হয় আল্লাহ ময়লা জায়গায় রাখবেন? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন ভাবে খিদমত করব, শোনো শোনো, তুমি যখন দোয়া করবা আমি ওই কবরখানা প্রশস্ত করে দেব। বলুন সুবহানাল্লাহ। ওই কবরের সাথে জান্নাতুল ফিরদাউসের দরজার সংযোগস্থল করে দেব। সুন্দর নাতিশীতোষ্ণ হাওয়া জান্নাত থেকে আসবে। আর শোনো শোনো, তোমার পিতামাতাকে কিয়ামত পর্যন্ত আমি আরামের ঘুম পাড়াইয়া দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে 4 ধরনের খেদমতের ভিতরে আমরা কয়টা পেয়ে গেলাম? একটা পেয়ে গেলাম। এরপর আল্লাহ নবী বলছেন আর ইস্তিগফার হা হুনা, তাদের জন্য ইস্তিগফার করো। কি পড়ো? ইস্তিগফার পড়ো। ইস্তিগফার আপনারা পড়তে পারেন? আমরা শুধু একটা ইস্তিগফার জানি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। এটা আমরা জানি, ঠিক কি না? এই ইস্তিগফারটা সহিহ হাদিস ভিত্তিক নয়। আল্লাহ নবী বললেন তোমরা বলবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটা বলবা। আর যদি বেশি বলতে চাও, তোমরা যে দোয়া মাসুরাটা জানো ওই দোয়া মাসুরাটা পড়ো। আরো যদি কিছু তোমার পিতামাতার জন্য পাঠাতে চাও তাহলে সূরা ইখলাস 3 বার পড়ো। পুরো কোরআন শরীফ, পুরো কুরআনুল কারীমের সমান পরিমাণ সওয়াব তোমার পিতামাতার আমলনামায় দিয়ে দিবেন। তিনি কে? আল্লাহ। তাহলে পিতামাতার জন্য ইস্তিগফার করার দরকার আছে না নাই? আছে। সবাই বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়বেন তো ইনশাআল্লাহ। আর ফরজ সালাতের পরে পিতামাতার জন্য দোয়া করতে ভুলে যাবেন না? করবেন? করবেন। আল্লাহ যে আপনার পিতামাতার সাথে কি আচরণ করছেন এটা আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? যদি দুনিয়ার মানুষ কবরের আওয়াজ শুনতে পেত, কবরের আওয়াজ দেখতে পেত, শুনতে পেত, তাহলে মানুষ আল্লাহর ইবাদত ছাড়া 1 সেকেন্ডও বিরত থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ নবী বললেন মানুষ শুনতে পারে না। দুনিয়ার যে পশুগুলো আছে, গাছপালাগুলো আছে, পক্ষীকুল যারা আছে, এরা ঠিকই কবরের আযাব শুনতে পায়। এরা শুনতে পায়। কখনো কবরের উপরে গরু বেঁধে দেখিয়েন, এই কবরের উপরে গরু 2 মিনিট 3 মিনিট বা 1 মিনিটও থাকতে পারবে না। দড়ি ছিঁড়ে, লাগাম ছিঁড়ে কোথায় যে হারিয়ে যাবে, এক আতঙ্ক পেয়ে যাবে যে ওই গরুকে খুঁজে পাওয়া আপনার কষ্টকর হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য আপনার পিতামাতা কবরের ভিতরে কি অবস্থায় আছে, কোন হালতে আছে আপনি তো জানেন না। এই জন্য আল্লাহর নবী বললেন পিতামাতার জন্য ইস্তিগফার পড়ো। কি পড়ো? ইস্তিগফার পড়ো। পিতামাতার জন্য সবাই ইস্তিগফার পড়বেন। আল্লাহ নবী বললেন যে ইস্তিগফারটা আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম, আল্লাহ নবী বললেন কেউ যদি জিহাদের ময়দান থেকে পালিয়ে যায় এটা অনেক বড় কবিরা গুনাহ। আল্লাহ এই ইস্তিগফারের কারণে তার ওই কবিরা গুনাহকেও মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের জন্য আমি শিক্ষা দিচ্ছি। প্রথম পয়েন্ট হলো পিতামাতার জন্য দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 নাম্বার হলো পিতামাতার জন্য ইস্তিগফার পড়বেন। আল্লাহর নবী বললেন আমি নবী মানুষ, আমি রাসূল মানুষ, আমার জীবনে কোনো গুনাহ নাই, আমার জীবনে কোনো পাপ নাই। জিবরাইল বলেছে আল্লাহ আমার সামনের গুনাহও মাফ করে দিয়েছে, আল্লাহ আমার পিছনের গুনাহও মাফ করে দিয়েছে, আল্লাহ আমার আগের গুনাহও মাফ করে দিয়েছে, আল্লাহ আমার পরের গুনাহও মাফ করে দিয়েছে। কিন্তু আমি নবী মানুষ হয়েও আমি 70 বার এই ইস্তিগফারটা পড়ি। কয়বার পড়ে?
70। অন্য রিওয়ায়াতে আছে যে আল্লাহর নবী 100 বার এই ইস্তিগফারটা পড়ে সারা দিনের ভিতরে। আর আমরা কয়বার পড়ি না। আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে এমনি বানাই নাই। আল্লাহ বলছেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনো শুনো, আমি কাউকে এমনি এমনি বানাই নাই। গোটা দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুকেই আমি কোনো না কোনো কারণে বানিয়েছি, ঠিক কিনা? কোনো জিনিসই আল্লাহ এমনি এমনি সৃষ্টি করেননি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা পিতামাতার জন্য কি করো? ইস্তিগফার করো। এরপর আল্লাহর নবী বললেন 3 নাম্বার হলো ওয়াল ইনফাজু ওয়াসিয়াতিহিমা, তোমার পিতামাতা যে ওসিয়ত করে গিয়েছে তোমার পিতামাতার ওসিয়তখানা তোমরা আদায় করে নাও, পূরণ করে দাও ওসিয়তখানা। তোমার পিতার ইচ্ছা ছিল, তোমার মায়ের ইচ্ছা ছিল অমুক জায়গার জমিটা মাদ্রাসা বানাবে, তোমার মায়ের ইচ্ছা ছিল যে মাহফিলে নিয়ত করেছিল 10 বস্তা সিমেন্ট দিয়ে দেবে, তোমার মায়ের ইচ্ছে ছিল এতিমখানার ছাত্রকে লালন পালন করে হেফজ শেষ করাবে, তোমার পিতামাতার ইচ্ছা ছিল আমাদের বংশের ভিতরে কাউকে আলেম বানাবে। যে রকমই ওসিয়ত থাক সেটাকে পূরণ করতে বললেন আল্লাহ রাসূল। এই জন্য পিতামাতা যে ওসিয়তই করে যাক সেই ওসিয়ত সন্তানদের আদায় করা উত্তম। এই জন্য পিতামাতা যে ওসিয়ত করে যাক সেটা আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। এই রকম একটা হাদিস বুখারীর ভিতরে আছে। আল্লাহর নবী তিনি বলেন বনি ইসরাইলের একজন লোক যখন মারা যাচ্ছিল সে জানে সে দুনিয়ার বুকে কোনো ভালো কাজ করে নাই, দুনিয়ার বুকে কখনো ইবাদত করে নাই, আল্লাহর জিকির করে নাই। সে জানে যদি মারা যায় কবরের ভিতরে লাঠি চার্জ আছে না নাই, মাটির চাপা আছে না নাই, অন্ধ ফেরেশতার লাঠির বাড়ি আছে না নাই, কবরের ভিতরে সব দিক থেকে আযাব আছে না নাই, সাপের ছোবল আছে না নাই, কবরের ভিতরে বিভিন্ন ধরনের আযাব আছে না নাই। আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো কবর কাকে বলে? কবরের সংজ্ঞাটা আপনাদেরকে বললে আপনারা বলবেন চারদিকে ঘুরে মাটি গর্ত করে এটাই কবর, ঠিক কিনা? কিন্তু এই সংজ্ঞাটা একদম ভুল, 100-র মধ্যে 100% ভুল। এবার বলেন যে আপনার পরিচিত একজন আগুনে পুড়ে মারা গিয়েছে, তার কবর কোথায় খুঁজে পাবেন? আপনার পরিচিত একজন লোক জাহাজে সফর করতে গিয়ে সমুদ্রের তলদেশে পৌঁছে গিয়েছে, তার কবর কোথায়? আপনার একজন লোক সুন্দরবন বাগান দেখতে গিয়ে বাঘে খেয়েছে, শিয়ালে খেয়েছে, কুকুরে খেয়েছে, এই রকম লোকের কবর কোথায়? কথা বলেন ঠিক কিনা? কবরের সঠিক সংজ্ঞা হলো মৃত্যুর পর থেকে শুরু করে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার পর্যন্ত এই গোটা সময়টার নাম হচ্ছে কবর, ঠিক কিনা? এটা হচ্ছে কবর। যে যেভাবেই মারা যাক তার কবরের শাস্তি আছে না নাই? মুনকার নাকির তাকে ধরবে কি ধরবে না? অবশ্যই ধরবে। কবর, এটার নাম হচ্ছে কবর। এই জন্য আল্লাহর নবী বললেন পিতামাতার জন্য যা ওসিয়ত করে গিয়েছে, যা করতে বলেছে তাই করবা। বনি ইসরাইলের ওই লোক সে বুঝতে পেরেছিল আমি আর তো বাঁচবো না, যদি কবরে চলে যাই আমার তো খারাপ অবস্থা হবে। ও সন্তানেরা শোনো শোনো, আমি যখনই মারা যাব শোনো, আমাকে আগুনে পুড়িয়ে ফেলবা, আমার ছাই সংগ্রহ করবা, আমার ছাই নিয়ে গিয়ে সমুদ্রের ভিতরে পানির সাথে মিশিয়ে দিবা, এরপর আমার ছাইগুলো নিয়ে বাতাসের হাওয়ার সাথে মিশিয়ে দিবা, তাহলে আমাকে ধরতে পারবে না। তিনি কে? আল্লাহ। বলেন তো আল্লাহর ওকে ধরার ক্ষমতা আছে না নাই? আরশের উপর থেকে এই ঘটনা দেখে হাসছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছেন আমি যেন তোকে ধরতে না পারি, তুই সেই প্ল্যান করলি। সন্তানেরা পিতার ওসিয়ত মতো
মারা যাওয়ার পরেই পিতাকে আগুনে পুড়িয়ে ফেলেছে, অর্ধেক ছাই সমুদ্রে মিশিয়ে দিয়েছে, অর্ধেক ছাই নিয়ে গিয়ে বাতাসের সাথে মিশে দিয়েছে। এখন বলেন তো আল্লাহ ওই জায়গা থেকে ওকে জীবিত করতে পারে কি পারে না? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম, কি নাম? সবার যাদের জবান আছে সবাই বলবেন, নয়তো আল্লাহর তাফসিরুল কোরআন মাহফিলে এসে বলবেন না আল্লাহ জবানটা বন্ধও করে দিতে পারে, ঠিক কিনা? আল্লাহর নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। কি নাম? ঈসা আলাইহিস সালাম। এই ঈসা আলাইহিস সালাম তিনি সফরে যেতেন, যখন তার ক্ষুধা লাগতো তিনি জঙ্গলের ভিতর থেকে হরিণকে ডাক দিতেন, তার ইচ্ছা মতো মাংস খেতেন, হাড়গুলোকে খেতেন না, সেগুলো রেখে দিয়ে সংরক্ষণ করতেন। এরপর ওই হাড়গুলোকে সমান করে রেখে দিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়িয়ে যা। সঙ্গে সঙ্গে হরিণ লাফ দিয়ে দাঁড়িয়ে যেত। এবার বলতো তুই আবার জঙ্গলে ফিরে যা, জঙ্গলে ফিরে যেত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তুই প্ল্যান করলি, চক্রান্ত করলি, তুই পলানোর চেষ্টা করলি, কিন্তু বুঝলি না আমি আল্লাহ মৃতকে জীবিত করি, আবার আমি আল্লাহ জীবিতকে মৃত করি, ঠিক কিনা? আল্লাহ এবার সমুদ্রের পানিকে বললেন ও পানি, সবগুলো ছাই এক জায়গায় কর। পানি ছাই এক জায়গায় করে দিলেন। এবার বাতাসকে বললেন বাতাস, সবগুলো ছাই এক জায়গায় করে দাও। এবার বাতাসও ছাই এক জায়গায় করে দিলেন। বুখারীর বর্ণনা। এরপর আল্লাহ তাকে জীবিত করলেন। বললেন কেন তুমি এই কাজ করেছো? সে বলল ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ গো আমি আপনাকে ভয় পেয়েছি। আমি আল্লাহকে কি পেয়েছি? ভয় পেয়েছি। আল্লাহ গো আমি আপনাকে ভয় পেয়েছিলাম, যদি একবার আমাকে কবর দিয়ে দিত তাহলে কতই না আযাব আপনি আমাকে দিয়ে দিতেন, কতই না আমার শাস্তি হতো। আর আমি জানি দুনিয়ার বুকে ভালো কাজ করি নাই, আর আপনি আমাকে জাহান্নামী ঘোষণা করতেন। যে জাহান্নামের বয়ান আমি শুনেছি, এই জাহান্নামে নাকি 1 সেকেন্ডও শাস্তি তারা থাকতে দেয় না। আল্লাহ গো আপনার ভয়ে আমি এই কাজ করেছি। আল্লাহ বললেন কি তুই আমাকে ভয় পেয়েছিস? যা আমি তোকে মাফ করে দিলাম, আমি তোকে মাফ করে দিলাম, যা তুই এবার জান্নাতে চলে যা। কোথায় চলে যা? জান্নাতে চলে যা। এই জন্য পিতামাতা যে ওসিয়ত করে দিয়েছে আমাদেরকে, যে ওসিয়ত করে রেখে গিয়েছে, সে ওসিয়ত সন্তান হিসেবে আমাদের পালন করার দরকার আছে না নাই? আছে। তাহলে আমরা কয়টা শিখলাম 4টার মধ্যে? মিয়ার বাজারের মানুষ, আপনার কি না খেয়ে এসেছেন? গলায় আওয়াজ নাই? বলেন কয়টা ওসিয়ত আমরা শুনতে পেরেছি? আরো জোরে, কয়টা? জোর হলো না, আরো জোরে, আরো কও, লিল্লাহে তাকবীর। আল্লাহ নবী বললেন 3টা পূরণ হয়ে গেল। পিতামাতা মারা গিয়েছে তো কি হয়েছে? 1 নাম্বার দুআহু লাহুমা, তাদের জন্য দোয়া করবা। ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য ইস্তিগফার পড়বা। 3 নাম্বার হলো তাদের ওসিয়তগুলো পূরণ করে দিবা, ঠিক কিনা? এরপর আল্লাহ নবী বলছেন 4 নাম্বার হলো ওয়া ইকরামু সাদিকিহিমা, তোমার পিতামাতার যে বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সাথে খারাপ ব্যবহার করবা না। কি করবা না? খারাপ ব্যবহার করবা না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সাথে সাহাবীরা ছিল। আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখতে পেলেন, তার কাছে গেলেন, গিয়ে সালাম দিলেন, তার ভালো মন্দ জিজ্ঞাসা করলেন, তার গা সুত্তালেন, শরীরকে বোলালেন, মাথাটা একটু সুত্তালেন, তাকে দোয়া করতে বললেন তার ব্যাপারে। এরপর যখন তার গায়ে চাদরটা ছিল, এই চাদরটা খুলে দিয়ে ওই মুরব্বী লোককে চাদরে মুড়িয়ে নিলেন। এরপর তিনি যখন চলে যাচ্ছিলেন, সাহাবীরা বললেন ও আব্দুল্লাহ ইবনে ওমর, এই ব্যক্তিকে যাকে তুমি এত সম্মান করলে? তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন এই ব্যক্তি হলো আমার বাবা ওমরের বন্ধু। বলুন সুবহানাল্লাহ। আমার বাবার বন্ধু। আল্লাহ নবী বলেছেন ওয়া ইকরামু সাদিকিহিমা, আমার পিতামাতার যারা বন্ধু আছে তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে, ঠিক কিনা?
এই জন্য এখনই শেষ করে দিই। এই জন্য আল্লাহ নবী বললেন, পিতামাতা মারা যাক আর জীবিত থাক, তোমরা এই 4টি কাজ করতে ভুলে যেও না। কয়টি কাজ করবেন বলেন তো? আরো জোরে বলেন। 1 নাম্বার কি করবেন? দোয়া করবেন। কি করবেন? মুখস্থ করেন, আবার ভুলে যাবেন। সকালবেলায় 4 স্টলে গীবত করবেন। নাসিম বিন জিন্না কি ওয়াজ করলো কিছুই বুঝলাম না, ঠিক কিনা? আমরা যে 4টি বিষয় শিখলাম, 1 নাম্বার পিতামাতা জীবিত থাক আর মৃত থাক, আমরা তাদের জন্য দোয়া করব। কি করব? দোয়া করব। 2 নাম্বার পিতামাতার জন্য ইস্তিগফার করব। কি করব? ইস্তিগফার। 3 নাম্বার পিতামাতা যে ওসিয়ত করে গিয়েছেন তা আমরা আদায় করে নেব। এবং 4 নাম্বার পিতামাতার যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তাদের সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না, এবং তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তাদের সাথে দেখা হলে ভালো মন্দ জিজ্ঞাসা করার দরকার আছে না নাই? আছে। এই আলোচনাটা এতটা লম্বা ছিল যে আরো 2, 3, 4 ঘন্টা গলা যতক্ষণ কুলাই ততক্ষণ করা যেত। কথা বলেন ঠিক কিনা?